পণ্ডিত ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন, ওনার নাম আব্দুল্লাহ ইবনে সালাম। উনি তাওরাতের আলেম ছিলেন, জাবুরের আলেম ছিলেন, ইনজিলের আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিল মদিনায়। উনি চিন্তা করলেন মুহাম্মদ নামে এক ব্যক্তি মদিনায় আসছে, হিজরত করে সবাই যায়, দেখে ভালো লাগে, মুসলমান হয়ে যায়, আমারও একটু যাচাই বাছাই করা দরকার, এটা আসলে সত্য নবী না মিথ্যা নবী, সবার যাচাই বাছাই আর আমার যাচাই বাছাই এক হবে না, কারণ আমি হলাম আলেম, ইহুদিদের পণ্ডিত, আমি একটু যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন ঠিক করে, এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানতেন না। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে যাচাই বাছাই করার জন্য, আটকানোর জন্য এই তিন প্রশ্ন সাজায়া নবীজির কাছে যখন যায়, অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, আমরাও তোমার সাথে যাব। সকলে মিলে আব্দুল্লাহ ইবনে সালামকে ইমাম বানায়া, রাহবার বানায়া নবীজির দরবারে যখন হাজির হয়, নবীজি তখন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বয়ান করতেছিলেন, আফশুস সালাম